বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাজী স্যার বলছি, পল্লবী, মিরপুর, ঢাকা থেকে। আজকে আমি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশের ছেলে মেয়ে যারা একসময় ইংরেজিতে খুব ভালো ছিল, যেমন আমাদের স্বাধীনতার আগে একটু বেশি ছিল, তারা স্পেশাল কিছু ইংরেজি গ্রামার বই ফলো করতেন। যেমন ধরেন, আমাদের দেশে যারা সিএসপি অফিসার ছিলেন, মানে বিসিএসের আগে, মানে আপনার পাকিস্তান সিভিল সার্ভেন্ট, সিএসপি, সিভিল সার্ভেন্ট অফ পাকিস্তান, ওনারা কিন্তু আপনার কিছু স্পেশাল বই পড়তেন। সেটা আমার বাড়িতে যেহেতু মোটামুটি অনেকেই সিএসপি অফিসার ছিলেন, বর্তমানেও বিসিএস অফিসার আছেন, সেই জন্য আমি জিনিসটা জানি। আমার বাড়িতে ওই বইগুলো আছে। একটা বইয়ের নাম হচ্ছে আপনার এস হর্নবি, আর একটা নাম হলো ই পামার, তার একটা বার্ড গ্রামার বই আছে। এরকম কয়েকটা বই ছিল এবং এগুলো আমি সবই পড়ছি। কিন্তু আজকে আপনাদের যেটা জানাচ্ছি সেটা একটু অন্যরকম। এখন যে বইটা আপনাদের সামনে দেখাচ্ছি, এই বইটার নাম কিন্তু রেন অ্যান্ড মার্টিন। এই বইটা কিন্তু ইন্ডিয়াতে আইসিএস অফিসার যারা, মানে ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, তাদের মধ্যে কিন্তু সাংঘাতিক জনপ্রিয়। এবং মানে ইন্ডিয়ান, মানে যারা মানে এডুকেটেড লোক, মানে বলতে চাচ্ছি যে মিনিমাম গ্র্যাজুয়েট যারা, তারা ইংরেজিতে এত ভালো কেন, এর পিছনের কারণ কিন্তু এই বইটা। তো এই বইটা আমাদের বাংলাদেশেও একসময় পড়াইতো, যেমন উইলস লিটল প্রাইমারি স্কুল, বিগারনেসা, মানে সেন্ট জোসেফ, মানে বাংলাদেশে যারা ভালো ভালো স্কুলগুলো, যেমন উদানি স্কুল, যেমন ধরেন আপনার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, সব জায়গাতে এই রেন মার্টিনটা পড়াইতো 2 বছর লাগায়। এবং আপনারা শুনলে অবাক হবেন, এরপরে আস্তে আস্তে গত 15 বছর, না হয় গত 10 বছর, এটা উঠাই দেওয়া হয়েছে। কারণটা কি? ওদের বলে টিচার নাই। এখনও এটা বলে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ানো হয়। আমি শুধু জানি, আমি কনফার্ম জানি না, 2-1 জন বলছে মাঝে মাঝে ক্যান্টনমেন্ট থেকে স্কুলগুলো থেকে যে আমরা পড়াই। সো যাই হোক, আমার উদ্দেশ্যটা হইল, আপনারা আজকে এই যে সমস্যা, বাংলাদেশের শিক্ষিত মানুষ, বিশেষ করে গ্র্যাজুয়েট, হ্যাঁ, যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে তারা তো একটু সময় পাবেন না, কারণ অনেক সময় তারা চাকরি করে। তাদের জন্য আমি সহজভাবে আরও কিছু বই লিখছি, সেই বইগুলি আপনারা পড়েন, অথবা আমার কোর্সে হিসাব পড়েন, তাহলে দ্রুত আপনার যেগুলো চুম্বক বিষয় আমি দেখাই দিব, আপনারা সমাধান করতে পারবেন। কিন্তু যাদের অনেক সময় আছে, যেমন ধর ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরই কিন্তু উচিত এই বইটা পড়া। যদি এই বইটা আপনারা পড়েন, তাহলে বাংলাদেশকে যারা ভালোবাসেন আমার মতো, আপনারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন। শুনলে অবাক হচ্ছেন না আপনারা? ইয়েস, অবাকই হবেন, কারণ আপনাদের অনেক বিষয় আপনাদের ক্লিয়ার না। কারণ আপনি যদি ভালো ইংরেজি জানেন, অসাধারণ ইংরেজি লিখতে পারেন, তাহলে পৃথিবীটা আপনার এখন 2টা মেরু হয়ে গেছে। একটা হলো চাইনিজ মেরু, একটা হলো আপনার হলো আমেরিকান মেরু। তো আমেরিকার সাথে যারা আছে, এরাই সব সারা পৃথিবী দখল করে রাখছে, বা সারা পৃথিবী কন্ট্রোল করছে ডাইরেক্ট ইনডাইরেক্টলি। যেমন ধরেন আপনার আমেরিকা এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, হ্যাঁ। তো ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাই কিন্তু সারা পৃথিবী করে রাখছে। আর আজকে ভারত তাদের টাকা পয়সার জন্য সম্পূর্ণ আপনি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের উপর নির্ভরশীল। আপনারা এগুলি জানেনই না। ভারত কিন্তু প্রতি বছর 100 থেকে 150 বিলিয়ন ডলার আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকানদের লিঙ্ক থেকে আপনার টাকা ধার নেয়। কারণ তাদের অনেক উন্নয়ন কাজ চলতেছে, সেই কাজের আভ্যন্তরীণ যদি টাকা ধার নেয়, তাহলে টাকা কিন্তু সুদ বেশি দিতে হবে, ওখান থেকে সুদ কম পায়। কাজে ইন্ডিয়ানদের স্বার্থ কিন্তু আমেরিকান এবং আপনার ইউরোপিয়ানদের সাথে মারাত্মকভাবে জড়িত। সেই জায়গায় যদি আপনারা পক করতে পারেন যে ভাই আমরা সমস্যা আছি, আমরা বিভিন্নভাবে তাদের মাধ্যমে ট্রাবলে আছি, তারা আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদেরকে হেভি হেল্প করছে, ভেরি গুড, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই কৃতজ্ঞ তো সারা জীবন হইতে পারে না রে ভাই, তাই না? স্বাধীনতা হওয়ার পরে তো তাদেরও লাভ হয়েছে, কারণ হচ্ছে অনেক ধরনের লাভ। আমি এগুলি বললাম না, এগুলি রাজনৈতিক বক্তব্য, কিন্তু আপনাদেরকে হালকাভাবে বোঝানোর জন্য বলতেছি। সেটা হচ্ছে যে, আরে এখানে যদি আজকে পাকিস্তান থাকতো, তাহলে ওদের প্রবলেম অনেক বেশি হইতো, কারণ তাদের সীমান্ত নিয়ে অনেক ঝামেলা হইতো। কারণ পাকিস্তান একটা নিউক্লিয়ার আপনার মানে অ্যাবল একটা কান্ট্রি। তো ওইখানে তো তখন দেখা যেত যে 5-6 বিলিয়ন ডলার লাগলো খালি ইন্ডিয়ান বর্ডার, মানে তাদের সিকিউরিটি রাখার জন্য। তো আপনার বেঁচে গেলেন না? এরকম আরও অনেক কিছু আপনার বেঁচে গেছে।
ভালো কথা, আপনারা পলিটিক্যালভাবে মাথা বুদ্ধি বেশি, কারণ আপনারা ইংরেজি ভালো জানেন, আপনারা ইংরেজদের সাথে চলেন, তার কাজে ওদের থেকেও বুদ্ধি শুদ্ধি অনেক পান, সেই জন্য আপনারা এটা করতে পারছেন, ভালো কথা। আর কত, আমার বড় ভাই তো ভালো ইংরেজি জানতো, বললাম তো সিএসপি অফিসের দ্বারা, তারা তো ভালো ইংরেজি জানতো, তা আমি ওই পরিবারের ছেলে, তো কাজে আমি ওইটা ভালো বুঝতে পারি, আমি আপনাদের বলতেছি আপনারা শুধু এই বইটা পড়েন। ভালো ভালো স্কুলগুলো পড়াইতো 2 বছর লাগায় পড়াইতো, হ্যাঁ। আপনারা যদি একটু হন, সিরিয়াস হন, আপনি 6 মাসে পড়তে পারেন, 1 বছর লাগতে পারে, কারণ আপনারা তো মানে যারা ইউনিভার্সিটিতে পড়েন তাদের কথা বলতেছি, আপনারা কিন্তু কলম না, ক্লাস 9-10-এর না, হ্যাঁ। ওরা ওরা এত সহজে পারবে না, কারণ মানে আপনার লেখাপড়ার সিস্টেমটা মানে আপনার মানটাকে 10 করে দেওয়া হয়েছে, কাজে ওরা পারবে না। কিন্তু ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হয়েছেন যারা, তারা করেন, দেশকে যারা ভালোবাসেন। দেশ থেকে চলে যাবেন বিদেশে, ভালো কথা, হেনে গেলেও আপনার দেশকে লাগবে, কারণ আপনার জাতি গোষ্ঠী মা বাবা সবাই হেনে আছে, তাই না, তো লাগবে। দেশকে যদি ভালোবাসেন, সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান, এই বইটা পড়েন, নিজে নিজে পড়েন, চেষ্টা করেন। একান্ত যদি না পারেন, আমি আসি এইখানে, আপনারা প্রশ্ন করবেন, এই জন্যই আজকের এই ভিডিওটা, যে কোনটা পারেন না। কিন্তু আপনারা কিন্তু মিনিমাম আপনার গ্রাজুয়েট মানে লেভেলে আছেন, মানে আমি বলছি ইউনিভার্সিটি লেভেলে, তাদের কথা বলতেছি। এর নিচের লেভেলে অনেক টিচার আছে, তারা পড়াবে। আমি আপনাদেরকে এই হেল্পটা করব। আপনারা এখানে কোনো কোশ্চেন থাকলে এই বইয়ের থেকে আমাকে প্রশ্ন করবেন। এখন আসেন বইটার পরিস্থিতি। বইটা কিন্তু বিশাল বই, আপনার 421 পৃষ্ঠা, এবং একটা মজার ব্যাপার কি জানেন, আমি বহু বই পড়ছি নেটিভদের, 10-12টা পড়ে ফেলাইছি। আমি দেখলাম যে ঘুরা ফিরা এই মেয়েই আমার খালি টানে। কারণটা কি, ক্লাস 9-10-এ আমার আব্বা এগুলি পড়াইতো আমাকে, আমি অনেক কিছু এনতে পড়ছি, পরে আবার যখন পড়াইতে আসি তারপরে আবারও পড়ি, তা আমি দেখলাম যে ভাই কোনটা নাই, সব এনে আছে। মানে সব কিছু সমন্বয় হলো এখানে। আপনি যদি আমাকে বলেন যে ক্লিপসের বই, ক্লিপসের তো কিছুই নেই, কারণ হলো চুম্বক বিষয়গুলো দেওয়া আছে। আপনি যদি বলেন ব্যারন্সের আপনার ওই যে টোফেলের যে বইটা, মানে গ্রামার শেখার জন্য, আপনি কিছুই পাবেন না, কারণ 170টা রুল দেওয়া বই রয়েছে, যেগুলি চুম্বক বিষয়। এরকম আপনার এক একটা বই আমার বলেন, রেমন্ড মার্ফিট বলেন, আপনি দেখবেন সব কিছু নাই। রেমন্ডের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তেমন কিছু নাই। ওইখানে যে অ্যাডভান্স পার্টটা আছে, মানে আপনার মার্টিন অ্যান্ড হিংস, সেখানেও আপনি ধরেন চুম্বক বিষয় দেওয়া আছে, সব কিছু নাই। আপনি একমাত্র হয়তো এটার বিকল্প বইটা একটা পাবেন, সেটা হলো আপনার মাইকেল সোয়ানে। কিন্তু মাইকেল সোয়ান অসাধারণ, আপনার বাস্ট, মানে অনেক অ্যাডভান্স, সেটা আপনারা অনেকে পারবেন না। আগে এটার থেকে করে ওখানে যেতে পারেন, হ্যাঁ। কাজে আপনাকে এটা যদি আপনারা পুরোটা তটস্থ করতে পারেন, হ্যাঁ, আপনার আশেপাশে যেগুলি ইংরেজি লেখতেছে এগুলি দেখলে আপনারা হাসবেন, কী লাগে এগুলি, হ্যাঁ, আপনার চোখে ধরা পড়বে। ইয়েস, সবাই তো আর এত খারাপ না, যারা ভালো লাগে তাদেরকে আপনি প্রশংসা করতে পারবেন, যেমন আমি প্রশংসা করি। কিন্তু যেগুলি কিচ্ছু জানে না, এগুলি মানে অধিকাংশ এগুলি আপনি এসে আপনি আইএলস মানে কোনোরকম একটা কইরা আপনি মানে মানে ভিউজ বাড়াইতেছে, ভিউজ বাড়ায় ওনারা এই ব্যবসা করেন না, খারাপ কিছু না। কিন্তু আপনারা মানুষকে মিসলিড করেন কেন? আপনারা তো নিজেরই কিছু জানেন না, হ্যাঁ। আর আপনি যদি এখন বলেন তো আপনি কতটুকু জানেন, আল্লাহর মতে যতটুকু জানি এটাতে আপনার পড়াইতে পারবো, ঠিক আছে, হ্যাঁ। এগুলো আমার ওই লিঙ্কডিনে প্রচুর লেখা আছে, এবং প্রচুর ইন্টারন্যাশনাল আমি লিখি, আপনার ওই লেখাগুলিকে দেখে আসি। কিছু হয়তো জানি, সেই সাহসে বলতেছি। একবারে দুনিয়ার হগল জানি সেটা না, এটা মানে কোনো মানুষ জানতে পারে না ভাই, এটা বললে লাভ নেই, তাই না। যতটুকু জানি এটাতে আমার হবে, আপনাদের পারবো। সো আপনাদের ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, প্লিজ আস্ক হিয়ার অ্যান্ড আই এম রেডি টু আনসার ইউ, হ্যাঁ। এখন দেখেন কী কী পড়বেন, এবার আসেন একটু ডিটেলস ভিতরে যাই। দেখেন এই দেখেন কন্টেন্টটা দেখছেন। যদি আমি বলতে চাচ্ছি, আপনারা এই যে ইউনিভার্সিটিতে পড়েন, যদি খুব কাঁচা হন ভাই, এগুলি পড়তে একটু কঠিন লাগবে আপনারা, আমি জানি। কিন্তু কারণ আমি তো প্রায় 500-র উপরে আপনার 1-to-1 মানে ব্যাচ না, 1-to-1 পড়াইছি আমি, আপনাদের সব চরিত্র জানি বাংলাদেশের। আরও ইয়ে ব্যাচ ছাড়া ব্যাচের মতো পড়াইছি, এরকম হয়তো এটা গণায় ধরতেছি না। কিন্তু যখন 1-to-1 পড়াই তখন কিন্তু পুরা একটা লোকের পরিশ্রম বোঝা যায়। এবং আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আপনার হলো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ারের বাংলাদেশের হলো সবচেয়ে ভালো ছাত্র। তারাই যদি এই অবস্থায়, অন্যদের কী হবে, এটা কমন ব্যাপার। ডাক্তার আছে, আপনার বিসিএস অফিসার আছে, আপনার পাবলিক ইউনিভার্সিটি টিচার আছে। তা আমার এগুলি ক্ষুদ্র বেগতে আমি দেখছি যে আপনারা যদি খুব কাঁচা হন ইংরেজিতে, তাহলে আপনার এখান থেকে শুরু করবেন ঠিকই, কিন্তু কঠিন লাগবে, আমি কিন্তু জানি। এবং এখানে প্রত্যেকটা এক্সারসাইজ করা উচিত।
যদি আপনারা এরকম বেশি কাঁচা হন তাহলে আমি আপনাদেরকে উপদেশ দিব, আমার বাংলা বই আছে এবং একটা আমাজনের বই আছে, এই দুইটা বই একসাথে নিয়ে পড়ে, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এটা কিন্তু আপনার জন্য একটু কঠিন লাগবে। আর সম্ভব হলে কোর্স আইসা করবেন। আচ্ছা, এখন দেখেন এখানে যদি দেখা গেলো আপনি মোটামুটি বেসিকগুলি জানেন, তাহলে আপনারা করবেন কি, এই সেন্টেন্স থেকে শুরু করবেন এবং প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু করবেন। বাজারে কিন্তু এটা কী বই পাওয়া যায়, কিন্তু সাবধান, ওইখানে প্রচুর ভুল আপনার উত্তর আছে, বুঝছেন? সেই জন্য একটু নিজেরই সাবধান থাকেন। ভালো ভালো ডিকশনারি দিকে আপনি এটা কনফার্ম হয়ে নেন হয়েছে কি না, হ্যাঁ, তাইলে আপনি দেখবেন যে সমস্যা হবে না। কিন্তু সাবধান, আবারও সাবধান করে দিচ্ছি, কি বুক কিনেন, কিন্তু প্রচুর ভুল আছে, সেখানে সাবধান থাকেন। হ্যাঁ, বলে মানে ভুল শিখলে কিন্তু এটা বিপদ আরও বাড়ে। এই ভুল কিন্তু সহজে সমাধান হয় না, আর একজন এক্সপার্ট লোকের চোখে যদি না পড়ে। কিন্তু বাংলাদেশে তো ম্যাক্সিমাম ইংরেজি জানেই না। গ্রাজুয়েটের কয়জন ইংরেজি জানে, তাই না? আমার মনে হয় 5% জানে, কিন্তু আমার সন্দেহ লাগে এখন। আগে আর একটু বেশি ছিল, আমাদের সময় একটু বেশি ছিল, কিন্তু এখন মনে হয় আরও কমে গেছে। তো যখন আমি যে প্রচুর ভুল লাগি, আমি দেখি যে ওদের চোখে ধরা পড়ে না, কারণ ওরা নিজেরই জানে না, তো ধরবে কে থেকে? আমার ধরতে হলে লাগবে হলো ক্যামব্রিজ ইংরেজি টিচার। আমার যে মানে টিচার আছে আপনার ক্যামব্রিজ থেকে, রড মাইকেল, এরকম আমার কয়েকজন টিচার আছে, তাদেরকে দেখে আমি কিন্তু দেখাই। হ্যাঁ, তারা কিন্তু আমার ঠিকই ধরাই দেয় যে মিনাজ দেখো এই যে এটা দেখে অনেক হাই লেভেলের। তো এগুলি আপনার সাধারণভাবে যারা গ্রাজুয়েট মাস্টার্স বাংলাদেশে ইংলিশে অনার্স মাস্টার তারাও পারবে না। হ্যাঁ, এগুলি আমার কাছে ইংরেজি অনার্স মাস্টার্স যারা, তারা অনেকে আমার কাছে পড়ে, তো আমি জানি ওদের কী পরিস্থিতি আমি জানি। একসময় জানতাম না, এখন আমি জানি। তো চেষ্টা করবেন একদম ধৈর্য সমাধান করতে। আর আপনি কিন্তু 2 মাসে পারবেন না, এটা কিন্তু ভুল। লং টার্মের যাদের, তাদের কিন্তু দিচ্ছে এটা। লং টার্মের যাদের, তাদের আস্তে আস্তে পড়বেন। আপনার এটা স্কুলে হয়তো 2 বছর লাগায় পড়াইতো, আপনার এটা 6 মাসে পড়েন, 1 বছর পড়েন, কিন্তু পড়েন, লেগে থাকেন। দেখবেন 6 মাস যদি আপনি মোটামুটি লেগে পড়তে পারেন, আপনি 6 মাস পরে বলবেন যে ইউ আর নট লাইক দ্যাট। যেমন আমি একসময় এরকম ছিলাম, এখন এই জন্যই আমি বলতে পারি, তখন বাবা কী শিখলাম। ইয়েস, তো এগুলো প্রত্যেকটা এখানে আছে, এক্সারসাইজ সহকারে আপনি কমপ্লিট করবেন। দরকার হলে রুটিন বানায় নেন, রুটিন বানায় শেষ করেন। আপনার নিজের ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, সেটা তো আছেই, সেটা রেখে প্রতিদিন 1 ঘন্টা, সপ্তাহে হয়তো 5-6 ঘন্টা, বা নিজের সুবিধা মতো, তবে একটা রিসার্চ রিপোর্টে দেখা গেছে, আপনি যদি 7 দিনের মধ্যে একদিনে আপনি 10 ঘন্টা পড়ে ফেলান, এটা যতটুকু কাজ করে তার চেয়ে বেশি কাজ করে প্রতিদিন 2 ঘন্টা 1 ঘন্টা কম করে যদি পড়ে, এটা মাথায় বেশি থাকে। এটা রিসার্চ রিপোর্টের কথা বলতেছে, এটা ব্যারানসি থেকে এই রিসার্চ রিপোর্টটা আমি জানি। সেই জন্য আমি কিন্তু স্লো অ্যান্ড স্টাডিতে ইনজারেন্স আমি বিশেষ করি। ইয়েস, এখন এটা হলো আপনার হলো এক্সাম অ্যাপ্রোচ না, এটা হচ্ছে আপনার হলো সাবজেক্ট অ্যাপ্রোচ। সাবজেক্ট আস্তে আস্তে যাইতে পারেন। এক্সাম অ্যাপ্রোচ আর সময় কই, আপনি 10 লাগায় বন্ধ করে যা আসে স্কোর হিসাব করবে, ওইটা তো আরেক জিনিস। তো এটা বলতেছি না, আপনারা কিন্তু এটা এক্সাম অ্যাপ্রোচের কথা বলতেছেন, আপনার সাবজেক্ট অ্যাপ্রোচে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, তাহলে আপনি দেখবেন যে কনফিডেন্স কোথায় ওঠে। শুধু কনফিডেন্স না, আপনার তো স্কোর করা দরকার রে ভাই। বিদেশে আপনার মানে ভালো জব করা দরকার। আপনি ভালো স্কোর করতে পারলে আপনি তো স্কলারশিপ পেতেছেন, কারণ আপনার একাডেমিকটা মোটামুটি থাকলে আবার কিছু পাবলিকেশন করে আপনি বিদেশে হাই লেভেলে আপনার জব পাবেন। হ্যাঁ, আপনার এই মানে ওই টেবিল মোছা, ড্রেন পরিষ্কার করা, এগুলি করতে হবে না। এই জন্য প্রি প্ল্যান হন, এবং এগুলি জানলে তখন আপনারা আমেরিকানদের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের ওদের সাথে আপনার মানে ভিউজ এক্সচেঞ্জ করতে পারেন, ইংরেজি লিখতে পারবেন। নিউ ইয়র্ক টাইমস, আপনার দ্য গার্ডিয়ান, আপনার দ্য ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, এরকম নাম করা ইয়েগুলিতে আপনি নিজে লিখতে পারবেন। তখন আমাদের অর্থনৈতিক এবং আমাদের রাজনৈতিক পরিস্থিতি ওদেরকে বোঝাইতে পারবেন। তখন কিন্তু ওরা কিন্তু আপনার পক্ষে কথা বলতে পারে যে কী ব্যাপার ভাই, এটা তো ঠিক নয় না, আমি একটা স্বাধীন দেশ, আমার উপরে এরকম মাতবরি কেন, তাই না? আপনার এখানে আমাদের দেশে সত্য যে মানে অনেক দেশই কিন্তু এরকম আরেক দেশকে হেল্প করছে, কিন্তু অনেক দেশই কিন্তু সেখানে পরে নাই, তারা কিন্তু ঠিক মতো তারা চলে গেছে। তো ইন্ডিয়া চলে গেছে, তার মতো তার দেশে চলে গেছে। তো এটা কোনো খারাপ কোনো কথা না, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তাই বলে কি সারা জীবনে আমরা কৃতজ্ঞ থাকবো, এটা কিন্তু ঠিক না, এইটাই বলতেছি। ওকে, তাহলে এইভাবে আপনি শিখবেন। এখানে মানে দেখেন 43 পৃষ্ঠা পর্যন্ত আপনি দেখবেন পুরাটা আপনার এখানে বেসিকগুলো একটু ডিটেলস দেওয়া আছে, এগুলি শিখে ফেলবেন। ওকে, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে না। এবার আসেন সেকেন্ড পার্টে, এবার আসবেন অ্যানালাইসিস, ট্রান্সফরমেশন, সিনথেসিস। এইটা হলো ইংরেজি আপনার ক্লজগুলি, ফ্রেজগুলো কীভাবে ব্যবহার হয়। এই দেখেন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, দেখছেন? এগুলি কিন্তু আপনাকে আস্তে আস্তে করে এবং এক্সারসাইজ করতে হবে। শুধু করলে হবে না ভাই, এক্সারসাইজ করতে হবে। এবং একান্ত না বুঝলে আপনি আমার এখানে কোশ্চেন করেন, আমি আনসার দেবো।
ফ্রি আপনার আনসার পাচ্ছেন আর কি, তাই না? কারণ বলতেছি তো যে ওই টিচারগুলি নাই, ম্যাক্সিমাম মারা গেছে। যারা আপনার এই বইটা পড়াইতো বাংলাদেশে তারা অলরেডি ডেড। এখন যেগুলি নতুন হিসেবে পড়াইতে পারে, কাজে যা হওয়ার তাই হয়েছে। এখন আর পড়ায় না, ওই স্কুল থেকে এগুলো উঠাই দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে উঠাইছে কিনা এটাও জানি না, ওটাইতে পারে, কারণ আমাদের সাথে এগুলি চলতেছে যে বাঙালির যদি ইংরেজি না জানে তাহলে এগুলি নিজের দেশ চালাতে পারবে না, তাই না? কাজে আমরা এখানে গিয়ে মাতবুরি করবো, তো এইটাই তো হচ্ছে হয়তো, তাই না? মিলান না হিসাবগুলো আমার বলতে হবে কেন? আপনার মিলাই দেখতে পারেন না? বাংলাদেশে যত ভালো ভালো চাকরিগুলি সব আপনার মানে বিদেশিরা আপনার ইয়ে করে, কারণটা কি? আপনার যত ভালো ভালো গার্মেন্টসগুলি আপনার সব আপনার নেগেশন করে দেয় বিদেশিরা, কারণটা কি? তো এগুলো আপনার মাথায় বুদ্ধি থাকলে এগুলিকে বুঝতে বেশি সময় লাগে নাকি, তাই না? তা আর আমাদের দেশে কিছু আমলা আছে, এগুলি কোনো রকমে মুখস্থ করে গিয়ে আপনার মানে আপনি বিশেষ পরীক্ষা দিয়ে এরপরে কী করে একবারে পাইলাম ধরনের মাগ না যা আছে সব সব চুরি করে বললাম। আমার টাকা দরকার, ওই টাকা নিয়ে তারপর নিজের পোলাপানগুলি কোনো লেখাপড়া করাইতে পারে না, কারণ বেশি টাকা পেলে পোলাপান লেখাপড়া করে নাকি নষ্ট হয়ে যায়। এইগুলোই চলতেছে দেশে, এবং মান সম্মান বলতে কিছু নাই, লজ্জাসীন, তাই না? তাহলে কারণ লেখাপড়া করে নাই ঠিক মতো। ঢাকা ইউনিভার্সিটি পাস করলে কী হবে? ইংলিশ জানে না কিছু, তো সব মুখস্থ করে গিয়ে বিসিএস পাস করে, এটা হলো 90%। হ্যাঁ, এগুলো আমি জানি, আমাদের নিজের বন্ধু বান্ধব আছে, তো আমি এগুলো জানি সব। তো ঠিক আছে, এখন তাহলে আপনার এটা মোটামুটি শেষ করে ফেলবেন আস্তে 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 করে, এবং অত্যন্ত সুন্দরভাবে। যে এখানে আপনার প্রবলেম হচ্ছে আমাকে প্রশ্ন করেন, এখানে আমি ঠিক সময় মানে সময় করে আমি উত্তর দেবো। তারপর দেখেন এইভাবে করবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইভাবে যাবে। দেখেন কারেক্ট ইউজেস, এটা খুব দারুণ একটা চ্যাপ্টার। বইটা একটা অসাধারণ বই, কারণ এখানে এমন এমন বিষয় আছে যেগুলো আপনার জিআরির জন্য অসাধারণ লাগবে। আমি তো মাঝে মাঝে থান্ডার্ড হয়ে যাই যে কী না এটার মধ্যে রেনান মার্টিন কী না করছে। এই বইটাকে ইন্ডিয়ানরা এই না ওই যে আপনার ওই তাদের মতো করে মানে যেখানে যেখানে জন ছিল, জেরি ছিল, সেখানে নিজের নাম দিয়ে করছে। এবং এই বইটা কিন্তু আমি কিন্তু অনলাইন থেকে কিনে নিচ্ছি না, এই বইটা এটা কিন্তু অনলাইন থেকে না। তো কিছু করার নেই, কারণ হলো যে রেনান মার্টিন অরিজিনাল যে একেবারে সেটা আবার আপনাকে খুঁজে বার করতে হবে। আর নাহলে এটাও আপনি কিনতে পারেন একটু কম পয়সায়। আর একদম অরিজিনালটা কিনতে গেলে আমার মনে হয় $20 নিচে বোধহয় পাওয়া যাবে না, এরকম হবে আর কি। এটা মনে হয় আমি $3-4 দিয়ে কিনছিলাম। তো অসুবিধা নেই, ওই নামগুলি মতো। আচ্ছা, এরপর রিটেন কম্পোজিশন ইচ্ছা করলে আপনি লিখতে পারেন যদি মনে করেন। হ্যাঁ, এই কিন্তু মূল চ্যাপ্টার কিন্তু এই যে স্ট্রাকচার পর্যন্ত, এই যে দেখছেন 315 পর্যন্ত, মানে আপনার পৃষ্ঠা কিন্তু বেশি মনে হচ্ছে না, কিন্তু অনেক এক্সারসাইজ প্রসেস তো, মানে প্রথম ধরলে মাথা গরম হয়ে যেতে পারে। তারপর আস্তে আস্তে করেন। এখানে দেখেন এই যে অ্যাসে রাইটিং, এক্সপ্রেসিভ প্যাসেজ সবই আছে, অটোগ্রাফ ডায়ালগ সবই আছে, দেখুন সুন্দর। তো এইভাবে আপনি এটা করেন। এবং এই দেখেন অ্যান অথেন্টিক অ্যান্ড ইউজফুল সলিউশন অফ দিস বুক এন্টায়ার কি টু রেন মার্টিন হাই স্কুল ইজ অলসো অ্যাভেলেবল। ওইলে কি আমি বললাম না, অরিজিনালটা পাবেন কিনা আমি জানি না, পাইলে তো ভালো, কিন্তু নাইলে কিন্তু এটা আপনি কিন্তু প্রচুর ভুল, বাংলাদেশে আমি যেগুলি দেখি প্রচুর ভুল। সো ওগুলি না কেনাই ভালো। সো আপনারা বেসিকটা আমি জানাইলাম আপনারা কী করবেন। সো এই বই আপনারা আজ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে আপনারা এখান থেকে পড়া শুরু করেন। আর কোনো বই দরকার নাই, আমি তো বলেই দিছি, এনাফ এইটাই। এবং যখন ভালো অবস্থায় এসে পড়ছেন, অ্যাডভান্স লেভেলে এসে পড়ছেন, তখন দরকার লাগলে আপনারা মাঝে মাঝে মাইকেল সোয়ানটা দেখেন, যেন আমি করি, কারণ টিচিং লাইনে যেহেতু আমি আসি। শোন, আমি ওই মাইকেল সোয়ানের সাথে রেনান মার্টিনের পার্থক্যটা আমি তখন ভালো ধরতে পারি। মাইকেল সোয়ান অনেক উন্নত, এবং আপনারা জেনে রাখেন মাইকেল সোয়ান কিন্তু বর্তমানে যে 2-3 জন মানে জীবিত মানে 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 গ্রামারিয়াল লিজেন্ড বলা হয়, লিভিং মানে লিজেন্ড বর্তমানে সোয়ান হলো লিভিং লিজেন্ড। তো ওনার যে মানে ইংলিশ ইন ইউজ যে বইটা অ্যাডভান্স লেভেলে, এই বইটা যদি আপনারা পুরোটা শেষ করেন তখন আপনি ওখানে আগেও যেতে পারবেন। ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আরও সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো পড়লে যেগুলির থেকে আমি কালেকশন করে যেগুলি চুম্বক, আমি আমার বাংলা বই এবং আমার ইয়ের বই। এখন আপনাদের যাদের হাতে সময় নাই তারা কী করবেন, দ্রুত আপনাদের একটি স্কোর করা দরকার, সেই টেকনিক্স তো আমি জানি। আপনারা আমার কাছে আইসা করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে 2 থেকে আড়াই মাসের মধ্যে। একটু সিরিয়াস হবেন, লেখাপড়া না করলে তো হবে না ভাই। হ্যাঁ, তো যাদের হাতে সময় কম আমার কাছে আসবেন, আমার এখানে কোর্স আছে 1-to-1 আমি পড়াই, আপনাদেরকে
যে স্কোরটা দরকার ইনশাল্লাহ সমাধান করে ফেলবেন, সেটা জিআরই বারবারের জন্য এবং আইএসের জন্য। জিআরই আমি কোয়ান্টও পারি, কারণ কোয়ান্টাতে আমার একটু প্র্যাকটিস কম, আর আমি যেহেতু পুরোপুরি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, সেই জন্য হয়তো আপনারা যারা সায়েন্সের ছাত্র তাদের জন্য তো কোনো সমস্যা না, আমি আপনাদের ইয়েগুলি দেখাই দিতে পারবো, মানে কোয়ান্টের কোন বিষয়গুলো আসে মানে সাজেশনটা দিয়ে দিতে পারবো, কিন্তু অত সময় হয়তো পাবো না আপনাদেরকে পুরো সব কিছু দেখানো। আপনাদের জন্য এটা মানে একটা অ্যাডভান্টেজ পাবেন, কারণ নিজেরা যদি আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে আমি বলতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং হলে তো আরও সহজ আপনাদের জন্য, আমি আপনাদের ইয়েটা দেখা দিতে পারবো, সাজেশনটা দেখা দিতে পারবো যে কোনটা করলে আপনার মানে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ওই 320 পাইতে করলে সমস্যা নেই, আমি আপনাদের করে দিতে পারবো। হ্যাঁ, তো এখন আপনাদের যার যার ইচ্ছা, তা আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে ফ্রি আমি আপনাদের এখানে পরামর্শ দিব ইংরেজিটা কেমনে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আর চটকদার এইসব ভিডিও টিডিও দেখে যারা ভালো স্কোর করতে চান, বিদেশে গিয়ে আপনার অর্জব করবেন না, তাদের জন্য বলতেছি। কিন্তু ওই চটকদার এইসব দেখা দুইটা একটা করে ইয়ে করে, হ্যাঁ মানে গুড অ্যানাফ, হ্যাঁ এটা কেমনে হয়, অ্যানাফের আগে হয় না পরে হয়, এই দুই একটা করে ভিডিও আপনারা এই যেগুলি একজন করতেছে, এই কিন্তু কোনো লাভ নেই। কারণ ওগুলো এই চটকদারে কোনো রকম একটা কিছু করা। কিন্তু ভালো যদি করতে চান, দিস বুক দেখছেন, বারে আমি কথা বলতে চাচ্ছি, কারণ ভাগ্যগুণে ক্লাস 9-10-এ আমার আব্বা আমাকে পড়াইছে কিছু, তারপরে আবার আমি নিজে পড়াইতে এসে আমি আবারও দেখি মাঝে মাঝে, তখন আমি যতই দেখি ততই আমি ইয়ে হয়ে যায়। অনেকে এবার কিন্তু দেখবেন মজার কথা কয়, বইটা তো পুরান টাইপের, আরে পুরান টাইপের বেটা এটা পরস না আগে, পুরান চাইলে তো বাত এবারে বেশি, এটা জানো ঠিক, আগে পয়রা দেখো না পারো কি না, দাঁত তো ঠেকাইতে পারো না, তাহলে তার অনেক ওই জন্য কয় পুরানি। আর যে জায়গাটা তোমার কাছে পুরান মনে হচ্ছে, এটা তুমি আধুনিক ডিকশনারি দিয়ে এটা কনফার্ম করে ফেলো কেন পুরানো, তাই তো সব তো আর পুরান না, বেজ তো বেজই, তাই না? তো ধন্যবাদ আপনাদের সবাইকে।